মালয়েশিয়া ভিসা চালু হতে যাচ্ছে। একদিকে মালয়েশিয়া ভিসা চালু হতে যাচ্ছে, আর একদিক দিয়ে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের অভিযান চলমান থাকবে। আমি সরকারকে আহ্বান জানাবো, যারা অবৈধ আছে মালয়েশিয়া, অনেক প্রবাসী মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমাদের কাছে মেসেজ দিয়েছেন তাদেরকে বৈধ করার প্রক্রিয়া চালু করার জন্য। কেননা দীর্ঘ অনেক দিন পরে মালয়েশিয়া ভিসা চালু হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই মালয়েশিয়া গভর্নমেন্টকে এবং বাংলাদেশ সরকারকে। তার পাশাপাশি যারা অবৈধ আছে, তারা জেলে আছে, তাদেরকে জেল থেকে ছাড়িয়ে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করার জন্য, এবং তার পাশাপাশি যারা অবৈধ আছে, লাখ লাখ টাকা অপচয় করে প্রবাসে যায় বুক ভরা স্বপ্ন নিয়ে, এই অবৈধ প্রবাসী ভাইদেরকে তাদেরকে বৈধ করার প্রক্রিয়া চালু করার জন্য আমি অনুরোধ করছি। কেননা আজ হয়তো মালয়েশিয়া চালু করবে, হয়তো কিছু কিছু দেশে আছে একবারে লোকগুলো নিয়ে যাওয়ার পর আবার যাওয়ার সময় কিন্তু কোনো প্রবাসী ভাই অবৈধভাবে যায় না। বৈধভাবে যাওয়ার পরে সেই লোকগুলো কেন অবৈধ হয়ে যায়, এবং মালয়েশিয়ার দূতাবাসকে প্রবাসী বান্ধব দূতাবাস প্রবাসীরা চাচ্ছে। আশা করি হয়তো বিভিন্ন দেশে দূতাবাস, হয়তো বাংলাদেশ থেকে দূতাবাসের কর্মকর্তাদেরকে পাঠায় প্রবাসীদেরকে দেখাশোনা করার জন্য। অনেক দূতাবাস আছে প্রবাসে গিয়ে তাদের নিজের স্বার্থটার দিকে আগে তাকিয়ে নিজের ব্যবসা বাণিজ্য খোলার চিন্তা ভাবনা করে, এরকম অভিযোগ আমরাও শুনতে পেয়েছি এবং দেখেছি। আশা করি মালয়েশিয়া প্রবাসীদের যে সুযোগ সুবিধাটা দেওয়া হোক, এবং যারা জেলে আছে দীর্ঘদিন ধরে তাদেরকে ছুটিয়ে বাংলাদেশের জন্য আবার তার নিজের ফ্যামিলিতে ফেরত পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেননা দীর্ঘদিন অনেক প্রবাসী ভাইরা মালয়েশিয়া জেলে অবস্থান করছেন। অনেক প্রবাসী ভাইরা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনগুলো যোগাযোগ করে যেন সরকারের নিকটে এগুলো দিয়ে থাকি। তা আমি আশা করি আমাদের প্রবাসী বান্ধব সরকার মহোদয় যারা আছেন এবং প্রবাসীদের দায়িত্ব যারা নিয়ে আসছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মালয়েশিয়া জেলখানায় যারা বিভিন্ন দেশের, মালয়েশিয়া বলতো নয়, বিভিন্ন দেশে যে জেলখানায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে তাদেরকে ছোটানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হয়তো আমরাও চাই প্রত্যেকটা দেশে যেন দূতাবাস প্রবাসী বান্ধব হয়, এবং যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে আমাদের সরকারের নিকটে পৌঁছে দেওয়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।